কি করে কি করে হ্যাঁ ডিরেক্টর সাহেব, আপনি না কি জানি কইতে চাইছিলেন নায়কের বাহির চরিত্রে অভিনয় দেখছি। আরে বাবা কইছিলাম কি যে তোমার নায়কের অভিনয় দিছি, আমার আরেক ধরনের তোমার মতো নায়কের অভিনয় করতে হইবে, এরকম একটা লোক আমার দিতে হইবে। ও এই সমস্যা? রে বাবা এই লোক তো আমার আছে। আছে। হয় হয় হয়, যারে বাপের অভিনয় দিবেন বুঝলেন, হ্যাঁ তো মোর লগে মানাইতে হইবে অভিনয়টা। সবাই তো আর মোর মতো অভিনয় তাল মিলিয়ে করতে পারবে না। তুমি 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 কি কি কইতে চাও? একটু খুলে কও দিলি দেই। কইছিলাম কি, আমার একজন আপন কাকু আছে বুঝছেন। হ্যাঁ বুঝছি। এই যে বলে 7 বছর ধরে যাত্রা পালায় অভিনয় করে। তা কি কও? হ্যাঁ জনপ্রিয়তা আছে ভালো বুঝছেন, যদি বললো একটু দিতেন ভালো হইতে। তুমি এক কাজ করো না, 7 বছর ধরে তুমি এক কাজ করো, তুমি হ্যারে ফোন দাও দাও দিতে আসছি। যাও রে, ফোন দাও যাও। আমার এই বিজনেসের সময় কেন কল দিল রে? হ্যাঁ নান্টু কাকু, মুই তোমার ভাতিজা বুঝলেন। ও ভাতিজা, তুমি তোমার খয়রাতির ব্যবসা এখন কেমন চলতে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই চলে কাকু। তাই আপনার খয়রাতির ব্যবসা কেমন চলে? আরে বাবা, ব্যবসা অবস্থা তো ভালো না, মানুষের মতো আর মন মানসিকতা নাই, এবার ভিক্ষা ভাগে দেয় না। কাকু তাইলে আপনি চলেন কেমনে? তাই আমি একটা টাচ ফোন কিনে নিছি, খয়রাতির কিছু ডায়লগ রেকর্ড করে রাখছি, এটা ছাড়িয়ে দিয়ে আমি খয়রাতি করি। ভাতিজা, বললাম তুমি নাকি সিনেমায় নায়কের পাঠ পাইছ? হ কাকু, মুই যে সিনেমার নায়ক হইছি না, এই সিনেমায় তো আপনারে লাগবেই, এই জন্যই তো মুই তোমারে ফোন দিছি বুঝছেন। তো বাপ চাচার কি দোয়াবাতি লাগে না? ও বেটা, তুই এইসব অভিনয় কমে শিখছ? এগুলো তো আমার রক্তে। তুমি কাকে কি হলো বেটা? এই কিছুদিন আগে আমি একটা যাত্রাপালা অভিনয় করছি, আমি তো ভাইরাল হয়ে গেছি, সবাই এখন আমার খালি খোঁজে বেটা কারে কি বলাও। কাকু, আমি যে সিনেমায় নায়কের অভিনয় পাইছি না বুঝছেন, এইটাতে তো মোর বাহিরও অভিনয় করতে হইবে, এর লাইগা তো হইলে মুই তোমারে ফোন দিছি বুঝছেন। হ্যাঁ বেটা, কও কি নায়কের বাপের পাঠ, ও তার মানে সিনিয়র নায়ক? কি করে আপনি যেই বেলে আসেন এই বেলে চলে আইন বুঝছেন। হ্যাঁ বাবু, খারাও, আমি আইতে আছি খারাও আইতে আছি।